আজকের এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে আমি নিয়ে আসছি একটি নতুন আপডেট, যেটা তোমাদের রেজাল্ট সংক্রান্ত একটি আপডেট রয়েছে। সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। যেমনটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো যে তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাবনা কিন্তু রয়েছে ভোটের ঠিক আগেই। তো সেই সম্পর্কিত সমস্ত তথ্যই আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি। কার্যত যারা যারা ইন্টারেস্টেড রয়েছে নিজস্ব রেজাল্টকে নিয়ে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেলে। চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে। আর কমেন্টে অবশ্যই লিখে যেও যে তুমি মাধ্যমিকের স্টুডেন্ট নাকি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট। অলরাইট, তো তোমাদের যে নতুন আপডেট বা নতুন যে তথ্য যেটা আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, তো সেটি হলো গিয়ে ফার্স্ট অফ অল আমরা সকলেই কিন্তু একটা চিন্তার মধ্যে ছিলাম যে এই বছর যেহেতু ভোট রয়েছে, তো সেই ভোটের উপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কতখানি ইম্প্যাক্ট পড়তে পারে, মানে এর প্রভাব কি কি হতে পারে। ভোট সম্পর্কিত তথ্য নিয়ে স্টুডেন্টদেরকে গ্রেস নাম্বার বেশি করে দেওয়া হবে কিনা, বা আদৌ গ্রেস নাম্বার দেওয়া হবে কিনা, আর এছাড়াও বিভিন্ন টাইপের তথ্য কিন্তু আমাদের সামনে একটি প্রশ্ন আকারে এসেছিল। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, ভোটের আগে রেজাল্ট আসবে নাকি ভোটের পরে, কারণ ভোট যেই বিষয়টা সেইখানেও কিন্তু টিচার্সদের প্রয়োজন থেকে থাকে অনেক ক্ষেত্রেই, অনেক বিভিন্ন ডিপার্টমেন্টে। এবং তাছাড়াও রাজ্যে যেই যে ব্যস্ততা থাকবে ভোটকে নিয়ে, কারণ ভোট একটা বড় জিনিস, তো সেই নিয়ে স্টুডেন্টদের উপর এর কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, এই সমস্ত বিভিন্ন কিন্তু প্রশ্ন ছিল। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে ভোটের আগেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা যেতে পারে বা করা হবে। ঠিক আছে, কারণ এই মুহূর্তে তো আমাদের সকলকে বলে রাখি, আমাদের যেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল 2026-এর, সেটা ছিল 12th অফ ফেব্রুয়ারি। ঠিক আছে, এবং উচ্চ মাধ্যমিক যে শেষ হয়েছিল সেটা ছিল 27th অফ ফেব্রুয়ারি। ওকে, এবং আরো একটা কথা বলে রাখি, আমাদের যে ভোটের স্টার্টিং ডেট, আমাদের রাজ্যে ভোট শুরু হচ্ছে এপ্রিলের 23 তারিখ থেকে। ঠিক আছে, এবার এপ্রিলের 23 থেকে মানে 23 তারিখ থেকে শুরু হচ্ছে, ইট মিনস দ্যাট 12ই ফেব্রুয়ারি যদি শেষ হয়ে থাকে আমাদের মাধ্যমিকের পরীক্ষা, তো সেক্ষেত্রে এর ডিউরেশন বা গ্যাপ সেটা হচ্ছে গিয়ে 72 দিনের। ঠিক আছে, 72 দিনের গ্যাপ থাকছে, এটা প্রথমত তোমরা শুনে রাখো, নোট করে রাখো। এবং উচ্চ মাধ্যমিকের যেই গ্যাপটা সেটা হচ্ছে গিয়ে টোটাল 57 দিনের, 57 ডেজ। মানে যেদিন পরীক্ষা শেষ হচ্ছে এবং ভোট যেদিন শুরু হচ্ছে, এই যে গ্যাপটা সেটা হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিকের 57 ডেজ এবং মাধ্যমিকের ক্ষেত্রে হচ্ছে 72 ডেজ। এবার তোমাদেরকে বলে রাখি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেই ঘোষণা ছিল যে 50 দিনের মধ্যে রেজাল্ট আউট করে দেওয়া হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনায়াসেই কিন্তু ভোটের আগেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এবার যদি প্রশ্ন আসে যে না, হয়তো বা দেরিও হতে পারে, মানে ভোট চলাকালীন হয়তো বা রিলিজ হতে পারে, তো সেই বিষয়টার উপর অতটা ধ্যান দেওয়া হবে না, কারণ ভোট চললে সেই মুহূর্তে অন্য কোনো প্রোগ্রামকে, অন্য কোনো ব্যবস্থাপনাকে করাটা একটু টাফ হয়ে যায়। কার্যত যেহেতু ভোটের আগেই হয়ে যাওয়ার কথা, তো অবশ্যই কিন্তু ভোটের আগেই তোমরা রেজাল্ট আউট পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট আউটের সময়সীমা সেইটা প্রবাবলি এপ্রিলের সেকেন্ড উইকে আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে, এপ্রিলের সেকেন্ড উইক করে মেবি আমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পেয়ে যেতে পারি। ওকে, হোপফুলি বিষয়টা বোঝা গেল। এবং মাধ্যমিকের ক্ষেত্রে যদি বলি, এই যে 72 ডেজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি ভিডিওতে ক্যালকুলেট করেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রাখবো বা ডেসক্রিপশনে, বা তোমরা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। ডিটেলে আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম প্রিভিয়াস চারটে বছরের পরীক্ষার শেষ তারিখ এবং রেজাল্ট কবে বেরাচ্ছে, এই নিয়ে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম। এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে তোমাদের কিন্তু রেজাল্ট আউট 59 ডেজের মধ্যে এবছর হতে চলেছে। ঠিক আছে, 59 ডেজের মধ্যেই কিন্তু এবছর হয়ে যেতে পারে, সেই বিষয়টাকে নিয়েই কিন্তু আমরা দেখেছিলাম। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিউরেশন 72 ডেজের রয়েছে ভোটের ডেট এবং এক্সাম শেষের ডেটের মাধ্যমিকের। ওকে, তো হোপফুলি তোমরা সকলে বুঝতে পেরেছো যে ভোটের আগেই তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এবার একটা বড় প্রশ্ন আসে যে এই ভোট সংক্রান্ত যেহেতু এই বছর ব্যস্ততা বা ইত্যাদি বিভিন্ন প্রসেস থাকছে, তো সেহেতু স্টুডেন্টদেরকে কি এই বিষয়ের উপর ভিত্তি করে কোনোভাবে গ্রেস নাম্বার দেওয়া যেতে পারে? ওকে, তো এই বিষয়ে যদি তোমাদের কোয়েরিজ থাকে, তো অবশ্যই আমি তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যে যেহেতু ভোট রয়েছে এবং ভোটের আগে তোমাদের রেজাল্টও পাবলিশ হয়ে যাবে, তো স্টুডেন্টদেরকে কি গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে নাকি এবছর, যদিও বা দেওয়া হচ্ছে তো সেটা কত দেওয়া হচ্ছে, আরো যদি ডিটেলে তোমাদের জানতে হয় তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি একটি ডেডিকেটেড ভিডিও তোমাদের সূত্রে বানিয়ে দেবো। ওকে, তো এই ভিডিওতে এই সমস্ত তথ্য জেনে তোমরা কতটা কি জানতে পেরেছো অবশ্যই আমাকে তোমাদের মন্তব্য জানাতে পারো। ভিডিওটা লাইক না করলে লাইক করে দিতে পারো, আর বন্ধুকে অবশ্যই শেয়ার করো। স্কুল এবং টিউশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই এই আপডেটটিকে শেয়ার করে
তোমার বন্ধুদেরকে জানাতে সাহায্য করে যে তাদের রেজাল্ট ভোটের আগেই পাবলিশ হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।